আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ লাবণীস নেস্ট। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এটা ছিল শুক্রবারের ভিডিও। আয়ান তার পাপার সাথে নামাজ পড়তে গিয়েছিল, তো নামাজ শেষ করে তার আবার বাসায় চলে এলো। আর এটা ছিল সন্ধ্যার দিকের। আমি একটু রেডি হচ্ছিলাম, আমার একটু বাহিরে যাব, বাহিরে একটু কাজ আছে। তো সেখানে কাজ সেরে আবার আমার একটু ননসের বাড়িতে যাব। আমরা তিনজনই যাব। তাই তো রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে যাচ্ছি। আয়ন একা একাই জুতা পরছে। সে মাশাআল্লাহ এখন একা একাই সব অনেক কিছু করতে পারে। আগে তো তাকে জুতা পরিয়ে দিতে হতো, কিন্তু এখন সে নিজে নিজে জুতা পরতে পারে। তো কাজ শেষ করে যখন মানুষের বাসার দিকে যাচ্ছিলাম, তখন আবার একটু দেখলাম যে আকাশের ভিউটা অনেক সুন্দর লাগছিল, তাই একটু ভিডিও করে নিলাম। তাই তো আমরা মানুষের বাসায় চলে এসেছি। এটা হচ্ছে আমার মানুষের বাসার নতুন সদস্য, ওর নাম হচ্ছে মেসি। এটা নাকি মিক্সড পার্সিয়ান বিড়াল। বিড়ালটা দেখতে অনেক কিউট ছিল। তা আগেই বলেছিলাম যে আমার ননাস, তার মেয়ে আর আমার হাজবেন্ড ওরা অনেক বিড়াল পছন্দ করে। ওদের অলরেডি কিন্তু একটা বিড়াল আছে, আপনাদেরকে দেখিয়েছিলাম। তারপর ননাসের বাসা থেকে ফেরার পর সেখান থেকে আবার একটু বাজারে গিয়েছিলাম, কিছু টুকটাক বাজার করা ছিল। বাজারে গিয়ে তো পুরো হতবাক হয়ে গেলাম। ফেসবুকে ঢুকলেই দেখি যে দ্রব্যমূল্যের দাম সরকার ফিক্সড করে দিয়েছে, কিন্তু ফেসবুকে যে দাম তার চেয়ে দ্বিগুণ দাম হচ্ছে বাজারে। পেঁয়াজ দেখলাম 70 টাকা করে ফেসবুকে, আর বাজারে গিয়ে দেখি 110 টাকা। কাঁচামরিচ হচ্ছে 300 টাকা কেজি। তো দোকানদারকে আমি যখন জিজ্ঞাসা করলাম যে ভাই, ফেসবুকে তো দেখলাম পেঁয়াজ 70 টাকা করে, আপনি 110 টাকা করে নিচ্ছেন কেন? তখন সে মুচকি হেসে দিয়ে বলল, ফেসবুকে দাম কমেছে। তো কি আর করার, এখন আমাদের তো খেতে হবে, দরকার প্রয়োজনীয় জিনিস। তো কি করার, দাম দিয়েই কিনে নিয়ে আসলাম। তো যাই হোক, নানাস আবার আসার সময় গরুর হাড় আর হচ্ছে বাবুর জন্য দুধ আর মুরগির মাংস দিয়ে দিয়েছিল। হাড়গুলো দিয়েছিল নেহারি রান্না করে খাওয়ার জন্য। আর এই ভিডিওটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। আমি দুপুরের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তো আজকে মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করব। তো ডাটাগুলোকে আবার কেটে নিয়েছি। তো ডাটাগুলোকে একটু ভাপ দিয়ে নিচ্ছিলাম। অনেক সময় ডাটার ভিতর একটু নুনতা নুনতা ভাব থাকে, তো সিদ্ধ করে নিলে সেই নুনতাটা থাকে না। এর মধ্যে আবার দেখলাম আকাশটা অনেক মেঘলা হয়ে আছে। তো 2-3 দিন ধরে দেখছি যে 11টা 11:30 এই সময়টার মধ্যে একটু বৃষ্টি হয়। বেশিক্ষণ থাকে না, 5-10 মিনিটের মতো থাকে। তা আবার বেশি জোরে হয় না, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে। তো এর মধ্যে আবার দেখি রোদও উঠে যায়, আবার একটু মেঘলা থাকে। তো এরকমই চলছে। তো বলতে না বলতে আবার বৃষ্টি নেমে গেল। তো যাই হোক, এর মধ্যে আমি আবার আলুর মধ্যে ডাটা দিয়ে দিয়েছি। তো ডাটাকে ভালো করে ডাটা আর আলু একসাথে কষিয়ে তারপর মাছ দিয়ে ঝোল দিয়ে দিলাম। আয়নের পাপা মূলা শাক এনেছিল, তার সাথে আবার ছোট ছোট মূলা ছিল। তো সেগুলোকে আবার কেটে
হালকা একটু ভাপ দিয়ে তারপর সেগুলোকে আবার ফ্রোজেন করে রেখে দেব। পরবর্তীতে শুটকি দিয়ে রান্না করব। তো মূলা থেকে পানি ছেঁকে তারপর একটু ঠান্ডা করে এখন বক্সে করে ফ্রিজের মধ্যে রেখে দেব। আপনারা হয়তো ভাববেন যে আমার ভিডিওগুলো প্রায় একই রকম, এই রান্না বাড়া খাওয়া দাওয়া এগুলোই। আসলে আমার ভিডিওগুলো হচ্ছে এই রিলেটেড, রান্না বাড়া খাওয়া দাওয়া। আমি আমার দৈনন্দিন জীবনে যে কাজগুলো করে থাকি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আজকের মতো এখানে শেষ করছি।